কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত মনে করো না। যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে আমি আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, যারা জিহাদ করে আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে, তারা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ পাক বলেছেন, তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বানি বলেছেন, এরা আমার বান্দা যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেছে, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করেছে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা আমি আল্লাহর পক্ষ থেকে তারা প্রতিদিন রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমান ভাইরা, যখন কোনো ইহুদি নাসারা যখন কোনো মুসলমানদের যখন হামলা করবে, যখন নির্যাতন করবে সমস্ত মুসলমানদের উপরে, তখন জিহাদ করা ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিহাদ করা লাগবে। যখন জিহাদ যখন ফরজ হয়ে যাবে, প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদে যাওয়া ফরজ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আবার আজকে ফিলিস্তিনের জমিনে আমাদের অসংখ্য মুসলমান ভাইদেরকে হত্যা করে দিচ্ছে, অসংখ্য দূরের সন্তানকে হত্যা করে দিচ্ছে ইহুদি নাসারা। ফিলিস্তিনের মুসলমানদেরকে অনেক নির্যাতন করেছে। এই অবস্থায় সমস্ত মুসলমানদের উপর জিহাদে যাওয়া ফরজ হয়ে যায়। যদি আমরা এখন বাংলাদেশে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব না, এরপরেও যদি বাংলার জমিনে কোনো মিছিল মিটিং যদি হয়, ওই মিছিল মিটিংয়ে যদি আপনি শরীক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহাদের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা বাবারা, কোন রাষ্ট্রের মধ্যে যখন মুসলমান ভাইরা যখন নির্যাতনের শিকার হয়ে যায়, আপনাকে নিন্দা জানাতে হবে, আপনাকে মিছিল মিটিং করা লাগবে, তীব্র নিন্দা জানাতে হবে। তাহলে আপনি মুসলমান। যদি আপনি নীরব থাকেন, মুসলমান অত্যাচারের শিকার হয়েছে, মুসলমান নির্যাতনের শিকার হয়েছে, আপনার মনের মধ্যে এক বিন্দু পরিমাণও খারাপ লাগে না, তাহলে বোঝা গেল আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। যারা প্রকৃত মুমিন তারা কখনো মুসলমানদের নির্যাতন সহ্য করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা আমার বান্দা, তোমরা জিহাদ করো। জিহাদ হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল জিহাদু মাসি ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। যে কোনো সময় যদি কোনো বিধর্মীরা যদি কোনো মুসলমান ভাইদেরকে যদি হত্যা করে, নির্যাতন করে, সাথে সাথে সমস্ত মুসলমানদের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জন্য আমার সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন জিহাদের জন্য আল্লাহর রাস্তার মধ্যে একটি সকাল অথবা একটি বিকাল যদি ব্যয় করেন, সমস্ত এই দুনিয়ার জমিনে সে যতটুকু অর্জন করবেন সব কিছুর চেয়ে ওই সময়টা আল্লাহর দরবারে মূল্যবান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমানদের জন্য আপনি মিছিল মিটিং করেছেন সকালে অথবা বিকালে, আপনি তীব্র নিন্দা জানিয়েছেন, আপনি জিহাদের ময়দানে গিয়েছেন। আমার নবী বলেছেন, তুমি দুনিয়ার জমিনে তুমি যত সম্পদ অর্জন করেছ এর চেয়ে তোমার এই সময়টা আল্লাহর দরবারে অনেক গুণে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর দরবারে যারা শাহাদাত বরণ করেন, যারা আল্লাহ রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে মৃত্যুর পরেও তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে। এমনকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত মনে করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরে আমার বান্দারা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা নিজের প্রাণটা বিসর্জন করে দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহয়াউ, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, মূলত তোমরা বুঝতে পারো না, তোমরা মনে করো তারা মৃত্যুবরণ করেছে। না না, বরং তারা হলো জিন্দা। আমি আল্লাহ তাদের জন্য কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাস্তার মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর নবী বলেছেন তারা জান্নাতের মধ্যে যাওয়ার পরে সরাসরি তারা এই শাহাদাতের তারা পুরস্কার পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের প্রতিদান দেখার পরে ওই শহীদ ব্যক্তিরা বলে, আয় আল্লাহ, আমরা আবার দুনিয়ার মধ্যে যাব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার দুনিয়া যাব, শহীদ হব, আবার দুনিয়ার মধ্যে আসব। এইভাবে শহীদ ব্যক্তিরা বলে, আয় আল্লাহ, আমাদেরকে 10 বার সুযোগ দেন, আমরা 10 বার আমরা দুনিয়ার জমিনে গিয়ে শাহাদাত বরণ করে আমরা আবার জান্নাতে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শহীদ তারা তাদের মাকাম আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন, তারা জান্নাতের মধ্যে গিয়ে যখন তারা এই শাহাদাতের পুরস্কার যখন পায়, তারা আল্লাহকে বলে, আয় আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আবার দুনিয়া যাব, আমি শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার দুনিয়া যাব, আয় আল্লাহ, আমাকে এভাবে আমাকে 10 বার সুযোগ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে দুনিয়ায় আসতে চায় না। একমাত্র যারা শহীদ তারা ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে তারা আবার দুনিয়ার মধ্যে আসতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিন এক সাহাবী প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আফদালুন, কোন আমলটা ইসলামের মধ্যে উত্তম? ক্বালা, আল্লাহ নবী বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাই হলো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ।